সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি বক্স, এটা হলো মকআপ বক্স। মানে আপনি ইলাস্ট্রেটরে ডিজাইন করার পর মকআপ করে আপনি ক্লায়েন্টকে দেখানোর জন্য এভাবে তৈরি করতে পারবেন, বা ওয়েবসাইটে দেওয়ার জন্য আপনি এইভাবে একটা বক্স তৈরি করতে পারবেন। তো এইভাবে বক্স তৈরি করাটা একটু কঠিন কাজ, অনেকেই জানে না। অনেকেই সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে, কিন্তু এই ধরনের কাজ অনেক সময় কাজ আসলে আটকে যায়, করতে পারে না। তো যারা এ ধরনের কাজগুলা একটু সহজে ইলাস্ট্রেটরের মাধ্যমেই করতে চাচ্ছেন, তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা কথা না বলে ভিডিওর মূল অংশে চলে যাচ্ছি। তার আগে বলবো, বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, চলে যাচ্ছি মূল ভিডিওতে। চলুন। অনেক সময় দেখা যায় যে ডিজাইন করছেন ঠিক আছে, কিন্তু ক্লায়েন্টকে অনেক সময় 3D করে দেখাইতে হয়। তো 3D অনেকে জানেন না, ডিজাইন করতে জানেন অনেকেই, কিন্তু 3D অনেকে করতে জানেন না। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা বক্সের 3D কিভাবে করতে হয় দেখুন। এটা আপনার ইলাস্ট্রেটরে আপনি ডিজাইনটা করেছেন, এখন এটা আপনার একটা 3D চাচ্ছে। তো আমরা 3D কিভাবে করে ক্লায়েন্টকে দেখাবো, মানে 3D বলতে যেমন সহজ ভাষায় যদি বলি, মকআপ করে দেখাতে হবে যে ফাইনালি কার্টুনটা কিভাবে আসবে, মানে প্রিন্টিং এর পর ফাইনালি কিভাবে রেজাল্টটা আসবে, এটা দেখানোর জন্য। তো বন্ধুরা, চলুন আমরা সর্বপ্রথম আমরা একটা মকআপের, যেমন এই জিনিসটা আমি ডাউনলোড করে নিয়েছি, আমরা এটার উপরে একটা ডিজাইন করব। তো এটা আমরা এখান থেকে মাউসের মাধ্যমে ড্রপ করে এখানে নিয়ে আসলাম। দেখুন, এটা আমাদের আছে হলো একটা ইমেজ আকার, একটা বক্সের একটা আকৃতি। তো আমরা এটাকে আমরা এখন বক্সে পরিণত করব। তো বক্সে পরিণত করার জন্য আমরা এটাকে প্রথমে এটাকে লক করে নিব। যেহেতু এটা দেখুন, এটা যেহেতু ইমেজ আকার আছে, তো এটাকে আমরা আগে বক্সে পরিণত করব। দেখুন আমরা আগে কিভাবে বক্সে পরিণত করি। রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে এভাবে ড্র্যাগ করে, দেখুন এভাবে ড্র্যাগ করে এখানে দিবেন। এভাবে একটা আগে একটা ব্লাইং একটা বক্স বানিয়ে নেবেন। দেখুন আমাদের উপরের অংশটুকু হয়ে গেল। এখন আমরা এটা করব। এটা করার জন্য একটু জুম দিয়ে নেবেন, এভাবে জুম দিয়ে এটাকে এখানে একদম কর্নার বরাবর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এটাকে এভাবে টান দিয়ে ধরে এখানে বসিয়ে দিবেন। কিভাবে নিচ্ছি আমরা, এটা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে নিচ্ছি। দেখুন এই যে এখানে বসিয়ে দিলাম, আর এই কোণাটাকে এভাবে ধরে আমরা এখানে বসিয়ে দেব। আমাদের এই অংশটুকু হয়ে গেল। আমাদের এই অংশটুকু এখন করতে হবে। এই অংশটুকুর জন্য আমরা আরেকটা বক্স আমরা ক্রিয়েট করে নিলাম। দেখুন এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, এটাকে এখানে বসিয়ে দিলাম। তো আমরা এখানে টান দিয়ে এখানে নিয়ে নিলাম। কিভাবে নিচ্ছি একটু দেখবেন মনোযোগ দিয়ে। এই দেখুন আমাদের একটা ড্রয়িং হয়ে গেল। এখন যদি আমরা এটাকে আমরা সাইডে রাখি, আনলক করে এটাকে সাইডে রাখলাম, এটাকে আনলক করে রাখলাম সাইডে। এখন দেখুন আমাদের এই অংশটুকু আমরা কি করবো, আমরা এখানে দিব। ঠিক আছে, যে দেখুন এই অংশটুকু আমরা এখানে দিব, আর এখানে একটা ডিজাইন দিব, এখানে একটা ডিজাইন দিব। যেহেতু আমাদের গ্রাফিক্স আমরা ডিজাইন করেছি, এখন ক্লায়েন্ট দেখতে যাচ্ছে যে এটা কিভাবে ফাইনালি কিভাবে কি রেজাল্টটা আসে, এটা দেখতে যাচ্ছে। এটা দেখার জন্য আমরা এই কাজটা করতেছি। তো এটার জন্য আমরা প্রথমে একটা কি করব, একটা বক্স নিয়ে নিব। দেখুন এই যে দেখুন একটা বক্স নিয়ে নিচ্ছি মেজারমেন্ট শেপের ভিতরে ফেলানোর জন্য। যেমন ধরেন আমরা এই পর্যন্ত একটা বক্স নিয়ে নিব।
এবং তো আমরা একটা বক্স নিয়ে নিলাম, বক্স নিয়ে এটাকে আমরা গ্রুপ করে দিলাম। তারপর এটা আসুন, এটাও আমরা একটা বক্স নিয়ে নিই, এটাও আমরা একটা বক্স নিয়ে নিলাম, এটাকে আমরা গ্রুপ করে দিলাম বা মার্কস করে গ্রুপ করে দিলাম, মার্কস করে দিলাম, এটাকেও আমরা মার্কস করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। মার্কস করে দিলাম। আর এই অংশটুকু এটাও একটা বক্স নিয়ে নিব, ধরুন আমরা এটাকে একটা বক্সের মাধ্যমে। এখন দেখুন আমাদের এই অংশটুকুর উপরে এটা দিতে হবে। এটা যদি আমরা এভাবে যদি ম্যানুয়ালি বসাই তাহলে কিন্তু হবে না। যদি আমরা ম্যানুয়ালি বসাইতে চাই এখন, তাহলে কিন্তু আমরা এটা বসাতে পারবো না, এটা এভাবে বসাতে পারবো না। ঠিক আছে, যে আমরা এই কোণা ধরে টান দিই তারপরেও এটা আসবে, এভাবে টান দিলে আসবে না, এটা আসবে। তাহলে আমরা এটাকে কি করতে হবে দেখুন, তো আমরা এখানে একটা বক্স নিয়ে নিব, এভাবে এটার মেজারমেন্ট একটা বক্স নিয়ে নিব, লেখাটা মিডল বরাবর রাখবো। দেখুন আমি লেখাটাকে নাম করে দিচ্ছি। এখন আমাদের কাজ হলো এই উপরে টপে আমাদের এই ডিজাইনটা দিতে হবে। আমরা উপরে ডিজাইনটা দিচ্ছি, দেখুন কিভাবে, একটু ফলো করবেন সুন্দরভাবে। আমি এভাবেই মকআপটা করি ইলাস্ট্রেটরে, আবার ফটোশপে সুন্দরভাবে করা যায়, ফটোশপেও সুন্দর সূত্র আছে, ওটা হলো ফটোশপের। ইলাস্ট্রেটরে যদি আপনি সহজে করতে চান, যে আপনি ইলাস্ট্রেটর ফাইলটাই আপনি মকআপ করে দিবেন, তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটু সময় লাগবে, এটা আপনার একটু দেখে দেখে ধীরে ধীরে করতে হবে। তো দেখুন আমরা এই টপে এই ডিজাইনটা দিব, কিভাবে দিচ্ছি। আমরা প্রথমে এই ডিজাইনটাকে এভাবে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে নিব, নেওয়ার পর আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্টে চলে যাওয়ার পর দেখুন এখানে ইনভেলপ দিস শর্ট, ইনভেলপ ডি শর্ট লেখা আছে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে আপনি ম্যাক উইথ ম্যাশ, ঠিক আছে, ম্যাক উইথ ম্যাশ বা অল্টা কন্ট্রোল এম দিলে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। আপনার এখানে একটা ইনভেলপ ম্যাশ অপশন আসবে, এখানে আপনি একটা 1 1 করে দিবেন। আমরা 1 1 করে দিচ্ছি, দেখুন। তারপরে এটাকেও আমরা করে নিচ্ছি, একই সাথে করে নিচ্ছি, দেখুন এটাও করে নিলাম। তারপরে এটাকেও আমরা করে নিচ্ছি, এটাকেও আমরা করে নিলাম। এখন আমরা দেখুন উপরেরটা বসিয়ে দিচ্ছি, উপরেরটা আমরা এখান থেকে শুরু করব। ধরুন আপনি এখান থেকে শুরু করলেন, আমরা ফার্স্টে একটু এটাকে রোটেট টুলসের মাধ্যমে একটু ঘুরিয়ে নিব, একটু তাড়াতাড়ি হবে। এই যে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। আর একটু কম নেওয়া যেতে পারে, কারণ এই পর্যন্ত নিন, ঠিক আছে। এখন আমরা এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব, সেন্ড টু ব্যাক করে দিলাম নিচে, যাতে আমাদের এই গাইড এই অপশন গুলো দেখা যায়। এটাকে আমরা একটা কাজ করে রাখতে পারি, এটাকে আপাতত গাইডলাইন করে রাখতে পারি Ctrl+5 দিয়ে কাজের সুবিধার্থে। এখন দেখুন আমাদের এই অংশটুকু এখন আমরা এখান থেকে ধরে এখানে বসিয়ে দিব, ঠিক আছে। তারপর এটা এখান থেকে এটাকে এভাবে সোজা করে দিবেন, আপনারা ধরে এভাবে সোজা করে দিবেন। তারপর যদি এখানে দিবেন, এখানে দিয়ে এটাকে সোজা করে দিবেন। জুম দিয়ে নিতে হবে, দেখা যাচ্ছে না, সোজা হয়েছে। এখন আমরা এই পাশে চলে যাবো, যে দেখুন এই পাশে আরেকটা ইয়ে আছে, পয়েন্ট চলে আসছে, যে আমরা এখানে এটা বসিয়ে দিলাম। এখন আমাদের এই কোণাটা বাকি আছে, এই কোণাটা কোথায় আছে, এই কোণাটা এখানে আছে, এখানে এটা বসিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে এই তারপর সোজা করে দিলাম, এটাকে আমরা এই তারপর সোজা করে দিলাম, আর এটাকে আমরা এটা করব সোজা করে দিব। তাহলে আমাদের উপরের অংশটুকু হয়ে গেল, দেখুন উপরের অংশটুকু সুন্দর ভাবে বসে গেছে। এখন আমরা এটাকে দিব, এটা আমরা এখানে দিতে পারি বা এখানে দিতে পারি, ধরুন এখানেই দিলাম, এখানেই দিলাম। তাহলে আমরা প্রথমে এই কোণাটাকে ম্যাচিং করে নিব,
এই কোণাটাকে ম্যাচিং করে নিলাম। তারপর আমরা এই কোণাটাকে ম্যাচিং করে নিব। এখান থেকে এটাতে ড্র্যাগ করে মাউসের মাধ্যমে এটাকে আমরা সোজা করে দিচ্ছি। তারপর এই কোণাটাকে ধরে আমরা এখানে বসিয়ে দিব। দেখুন আমাদের তাহলে কিন্তু এখানে কিন্তু এটা সুন্দরভাবে বসে গেছে 3D মতো। তারপর আছে আমাদের এটাকে আমরা বসিয়ে দেব। এটা এখান থেকে শুরু করব। এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি। এটাকে আপনি হাইড করে রাখতে পারেন। ওকে, এটাকেও সেম ওইভাবেই এটাকে সোজা করে দিব। সোজা করে দিচ্ছি। এখন আমাদের এটাকে আমরা যদি আনহাইড করি তাহলে আমাদের বক্সের মেজারমেন্ট গুলো আমরা আনলক করে এগুলো দেখো। আমাদের একটা বক্স কিন্তু সুন্দর একটা বক্স 3D তৈরি হয়ে গেছে। এই আপনি কালার চেঞ্জ করতে পারেন বা ফিটিং করে দিতে পারেন জাস্ট বোঝার জন্য। আমরা এটাকে ফেলে দিচ্ছি। ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিওটি লাইক করে দিবেন। লাইক দিলে ভিডিও করার উৎসাহ বাড়ে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।